বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দলিলউদ্দিন, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের যে মান নির্ণয়ের এই সেট সংক্রান্ত অধ্যায়টা আছে এটা নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে একটা ক্রিয়েটিভ কোশ্চেন লিখেছি, এটা একটু বোঝাবো এবং তোমরা এই নিয়মে যত সমাধান থাকে এটা বাসায় প্র্যাকটিস করবে। পরীক্ষার্থীদের জন্য এটা মোটামুটি ভালো অঙ্ক, আর সব ক্লাসের জন্য নবম দশম শ্রেণীর জন্য এটা একটা উপযোগী অঙ্ক সেট ফাংশন থেকে। তো একটু দেখে এখানে প্রশ্ন এখানে সাজিয়েছি জি এক্স সমান 3x + 1 3x - 1, আর এখানে হলো ফাংশন অফ টি মানে এফ টি সমান উপরে হলো টি এর পাওয়ার 4 + t² + 1, নিচে হলো ডিভাইডেড বাই t²। এই দুটো উদ্দীপক দেওয়া আছে। আমরা কতে লিখব g0 এর মান এবং f1 এর মান নির্ণয় করব। g0 মানে আমরা x এর জায়গায় 0 বসে এটা মান বের করব কত হয়, f1 মানে এখানে t এর জায়গায় 1 বসে দেব কত হয় সেই মানটা। ক্ষতে g1/x + 1 - 1, অর্থাৎ 1/x মানে g এর জায়গায় আমরা 1/x ব্যবহার করব, কত মান আসে দেখব। তার +1 - 1 মানে এটা যোজন বিয়োজন হবে। তোমরা নবম শ্রেণীতে 11.1 অধ্যায়ে দেখেছে, যারা নবম শ্রেণীতে আসো তারা যোজন বিয়োজন দেখে নিবে, আমি এখনই শিখাই দিব। 11.1 অধ্যায় আছে যোজন বিয়োজন, এটা অনেক জায়গায় কাজে লাগে। গতে বলছে প্রমাণ করো যে f(t² সমান f1/t²। এদের দুইটা অংশ, আমরা এই যে ফাংশন অফ এক্স এর এখানে একবার t² মান বের করবো আর একবার 1/t² মান বের করব, দুইটা মানই সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না, অবশ্যই বারে বারে হাত স্যানিটাইজ করবে, আর মাঝে মধ্যে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবে। আর বাইরে জরুরি প্রয়োজনে গেলে তোমরা পুরো ড্রেসের কাপড় চোপড় ডেলি ধোবে, মাস্ক পরে অবশ্যই বের হবে, এদিকে সচেতন থাকবা। প্রশ্নটা তোমরা তুলে নিও, তাই এটা আমি সমাধান করি, এই সমাধানটা পরে বাসায় প্র্যাকটিস করবে, আর যেটুকু দরকার হয় আগে স্ক্রিনশট করে রাখবা। তা আমি আসি কতে সমাধান করি। কতে বলা হয়েছে g0, আমরা তাহলে এই সমীকরণটা আমরা তুলব। এখানে নাম্বার 1 2 দেওয়া যায়, 1 থেকে পাই। সমাধান 1 থেকে, একে কি আছে এটা আমার পুরাটাই তুলতে হবে। gx এখানে আছে 3x + 1 3x - 1, যেহেতু আমার এখানে বলা আছে g0, তাহলে আমি ঠিক এভাবে নির্দেশনা অনুসারে, প্রশ্নের যে নির্দেশনা অনুসারে থাকে সেভাবে তোমরা কাজ করবে। আমার এখানে আছে g0 মানে এটা তুলবো, এটা তুললে হবে না, আবার ওইটার জন্য আলাদা ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 0 বসাইলাম। তোমরা সহজভাবে বুঝে নিবা, এক্স এর জায়গায় আমি সহজ 0 বসাই যাব, তারপর কি হয় দেখো। 0 যদি বসাই এইটুক 0 হয়ে যায় +1, এইটুকু 0 হয়ে যায় -1, 1 ডিভাইডেড বাই 1 অর্থাৎ হয়ে যায় -1। 1কে -1 দিয়ে ভাগ করলে -1 হবে, আমরা g0 মান পেলাম -1। এটার সাথে সাথে তুলতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখো। একটা হলে এটুকু হলে নাম্বার 1, আবার হলো f1 এর মান নির্ণয় করা। এটা খুব সহজ, 1 মিনিট লাগার কথা না, তো আমি হয়তো বুঝাইছি এই জন্য লাগছে। স্ক্রিনশট মেরে রাখো। আবার এখানে বলছে f1, আমি f এর সমীকরণটা তুলব। এখানে আছে f(t) আগে দেব আমি, t এর পাওয়ার 4 + t² + 1 t²। এখন t এর জায়গায় আমি ব্যবহার করতেছি 1, যেখানে t আছে সব জায়গায় আমি 1 ব্যবহার করব। কত আসে 1 + 1 + 1 নিচে 1 1² তাহলে আসতেছে 3।
আমার দুইটা মান বের হয়ে গেল। G0 সমান পাইছি -1, F1 সমান পেলাম 3। এখানে দুইটা অংশে 2 নাম্বার এক করে। মান বন্টন নিশ্চয়ই তোমরা জানো ভালো করে। এখন যাব খতে 1/x এর মান বের করে যোজন বিয়োজন করে দিব। খুব সহজ সমাধান, বেশি বড় নয়। আর প্রশ্ন তো তোমরা তুলছো, আমি প্রশ্নটা মুছে দিই। উদ্দীপক অংশটা রাখলাম। দেওয়া আছে gx সমান 3x + 1 3x - 1। আমার এখানে বের করতে হবে gx এর জায়গায় বের করতে 1/x। এখানে প্রশ্নে ছিল 1/x, কাজে জিতে আমরা 1/x ব্যবহার করব। x এর নিচে 1/x, আমার কত প্রশ্ন ছিল দেখে নাও। x এ যায় 1/x, যেখানে x আছে সেখানে আমি 1/x বসাবো। খুব সহজ অঙ্ক। 1/x - 1 1/x, আমরা নিচে এটা নামাই যাব। 3টা গুণ করলে 3টা উপরে যায় x নিচে, 3টা উপরে যায় x নিচে, বা লসাগু করব নিচে উপরে 2 জায়গায়। লসাগু করলে এখানে 3 + 1, লসাগু তোমরা সহজ লসাগু ছোট ক্লাসে করে আসছো, 3 - x। তারপরে আমরা আরেকটু কাজ করব, পরে 1 প্লাস, এটাকে আমরা ভাগের জায়গায় আমরা ঘুরাই দেব। এখানে হলো x দিয়ে 1 কে গুণ, x ভুল হয়েছিল, x দিয়ে 1 কে গুণ, x দিয়ে 1 কে গুণ, 3 + x নিচে x, এটা হলো ভাগ বোঝায়। ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে সংখ্যাটা উল্টা যায়, নিচেরটা উপরে যায়, উপরে 3 - x নিচে এসে যায়। তো x কাটা গেল, বা 1 এত সমান 3 + x 3 - x। এরকম যে কোনো সমাধান থাকুক তোমরা করতে পারবা। এরকম মান বের করবো, তারপরে আমরা যোজন বিয়োজন করব। এটা স্ক্রিনশট করো, পরে খাতায় তুলবে। তারপর আমি যোজন বিয়োজনটা করো, যোজন বিয়োজন করলে সমাধান হয়ে যাবে। আমি উপরের টুক মুছে দিলাম, স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমি যোজন বিয়োজন করি, খেয়াল করো। মনে করো এটার নিচে একটা 1 আছে, 1। যোজন বিয়োজন করার নিয়ম হলো এই উপরেরটা উপরে নিচে 2 জায়গায় লিখবো, +1 - 1। এই 1টা নিচে মনে মনে ধরে নিবে বা দেখা দিতে পারো, সমস্যা নেই। নিচের 1টায় +1 - 1, যোজন বিয়োজন ডান পাশে আমরা একইভাবে করব। 3 + x 3 + x, অর্থাৎ উপরেরটাই উপরে নিচে 2 জায়গায়। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এই যে 3 + x উপরে নিচে 2 জায়গায়। এখন নিচেরটা পরে লিখবো, মাইনাস থাকাতে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। অথবা আরেক লাইন যদি বাড়াই করতে চাও তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। +1 - 1 নিচেরটা পেয়েছি, আর উপরে 3 + x 3 + x নিচে উপরে 2 জায়গায় হবে, যোজন বিয়োজন। তারপরে নিচে 3 - x 3 - x, বাইরে মাইনাস আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর প্লাসে মাইনাসে কাটা, উপরে থাকে 3 আর 3 6, আর নিচে থাকে 2x, কাটাকাটি করলে উপরে থাকে 3/x। সুতরাং নির্ণয় মান
3/x। এইরকম যে কোনো সমাধান থাকুক তোমরা সহজেই করবে। আর যারা পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা অবশ্যই হবে, কিন্তু সেভাবে পড়াশোনা করতে থাকবা। আর পরীক্ষা কখন হবে কি হবে হয়তো শিক্ষামন্ত্রী ঈদের পরে সেটা তোমাদেরকে বলতে পারে। তো ভালো করে পড়বা। ওই পরীক্ষা না দিয়ে রেজাল্ট হবে না এরকম হয়তো ঘোষণা দিছে, তোমরা দেখতে পারো। বোর্ডের চেয়ারম্যান আজকে বিবৃতি দিছে, তাদের পড়াশোনা চালিয়ে যাবে। গয়ের সমাধান করি। দেওয়া আছে টি স্কয়ার। আমার বের করতে হবে এফ টি স্কয়ার বামেরটা, অর্থাৎ টি এর জায়গায় টি স্কয়ার আমি ব্যবহার করব, যেখানে টি আছে সেখানে টি স্কয়ার। তারপর বাকি পাওয়ারগুলো জায়গা মতো আমি বসাই দিলাম। টি এর পাওয়ার 8, টি এর পাওয়ার 4, 1, টি এর পাওয়ার 4। এই একটা অংশ হলো। আর একটা রাইট সাইডের মানটা আমরা বের করব। রাইট সাইডের মানটা বের করে যদি একই দেখাতে পারি আমরা বলতে পারি তখন এফ টি সমান সমান এফ টি স্কয়ার সমান এফ 1/t স্কয়ার। স্ক্রিনশট দাও। এরকম যে কোনো সমাধান থাকে তোমরা সেটা করবে। এই সমীকরণটা আবার লিখবা, তারপরে থেকে যে পর্যন্ত করলাম তারপরে করার পরে এটা আবার তুলবা। তোলার পরে এখন দেওয়া আছে এফ 1/t স্কয়ার। এটাকে অনেক সময় দিয়ে দেয় টি ইনভার্স 2, সেম জিনিস। আমার প্রশ্নে দেওয়া ছিল 1/t স্কয়ার, কিন্তু অনেক সময় এই 1/t স্কয়ার নিয়ে সূচকের নিয়ম অনুসারে টি ইনভার্স 2 এইটা সেম জিনিস, এটা খেয়াল করবা তোমরা। এখন কি করবো 1/t, যেখানে টি আছে সেখানে 1/t স্কয়ার 4, 1/t স্কয়ার বাইরে স্কয়ার, 1/t স্কয়ার বাইরে 2। এখন আমরা যদি পাওয়ারের পরে গুণ, এখানে টি এর পাওয়ার 8, টি এর পাওয়ার 4 প্লাস 1, টি এর পাওয়ার 4। পাওয়ারের পরে গুণ হয়, এটা আমরা সূচকে শিখছি। আর এখন উপরে লসাগু করব। লসাগু আসতেছে হলো সবচেয়ে বড় পাওয়ারটা হলো লসাগু, সবচেয়ে বড় পাওয়ারটা হলো লসাগু। পাওয়ারে গুণ, সেই গুণ হয়ে 8 হয়েছে, সবচেয়ে বড় পাওয়ার এটা। তারপর 8 যদি এটা টি এর পাওয়ার 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, সেম জিনিস ভাগ করলে হয় 1, 1 আর 1 গুণ করলে হবে 1। এখন টি এর পাওয়ার 8কে টি এর পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি, ভাগের সময় পাওয়ার মাইনাস, তখন 8-এর থেকে পাওয়ার মাইনাস বাদ দিলে টি এর পাওয়ার থাকে 4। আর এখানে এটার নিচে একটা 1 আছে, মনে মনে ধরো 1 দিয়ে যদি এটাকে ভাগ করি টি এর পাওয়ার 8 হয়, আর 1 দিয়ে গুণ করলে সেই টি এর পাওয়ার 80 হবে। আর নিচে যা আছে তাই, টি এর পাওয়ার 4। আমরা নিচে যাব না, তোমাদের দেখতে কষ্ট হবে। এটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর পরের অংশটুকু করবে। আর এই চ্যাপ্টারগুলো তোমরা বারে বারে করবে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে খুব, আর দুর্বল মনে হবে না। আপনার ব্যক্তিগুলো তোমরা ভালো করে পড়বে বাসায়। ওর উপরে একটু সাজাই লিখি 1 প্লাস টি এর পাওয়ার 4, টি এর পাওয়ার 8 সাজানো আছে। টি এর পাওয়ার এখানে ভাঙায় লিখি 2টা টি এর পাওয়ার 4 দিয়ে। এই অংশটা এই ভাগের যেটা, এটা হলো ভাগের যায় গুণ চিহ্ন দিলে ওই অংশটা উল্টায় যাবে।
কারণ এই একটা কাটা জায়গা সেম জিনিস 1+4 + t⁴ t⁴ এর আগে আমরা ওই t⁴ দিয়ে আমরা যে মানটা পেয়েছি সেটা আর এটা সেম জিনিস, সেম পাওয়ার। তো আমরা বলতে পারি তাহলে প্রশ্নে যেটা ছিল এটা সমান। আমরা এটা আগেরটা মনে হয় t⁴ ছিল আগে, এখানে একটু সাজায় লিখে দিই t⁴ t⁴ + 1 এরকম আমরা প্রথম অংশে পেয়েছি। তাহলে এইটার মান পেয়েছি আমরা এই জিনিসটা, আর এটার মানও পাইলাম আমরা এটা, অর্থাৎ দুইটা মান সেম জিনিস পাইছি। এই জন্য প্রমাণ করতে বললে প্রুফড লিখবে, আর দেখাইতে গেলে শুড লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ড কোশ্চেন নিশ্চয়ই তোমাদের হাতে আছে, পরীক্ষার্থীরা 2021-এর এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে বোর্ড কোশ্চেন সবই কমপ্লিট করবে। সেট ফাংশনের অঙ্কগুলো খুব সহজ, একটু আয়ত্তে আনতে পারলে সব শিখবে। আর তোমরা অবশ্যই ঘরে থাকবা, ঘরের বাইরে খুব একটা যাবে না, নিজেকে সুস্থ রাখবে, পুষ্টিকর খাবার খাবে। কোনো সমস্যা পড়লে সরাসরি ডাক্তারের কাছে যাবে, যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।